আমেরিকার ইতিহাসে বিরল এক ঘটনা ঘটে গেছে। এই প্রথমবারের মতো একজন সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। একজন পর্ন স্টারের সাথে সেক্স স্ক্যান্ডাল ধামাচাপা দিতে আর্থিক লেনদেন করেছেন তিনি। সেই লেনদেন ধামাচাপা দিতে তিনি কাগজপত্র নয়ছয় করেছেন। এই অভিযোগ আদালতে প্রমাণ হয়েছে। এখন অপেক্ষা বিচারক কি সাজা দেন তাকে। আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী নভেম্বরের নির্বাচন, যেটিতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ডোনাল্ড ট্রাম্প, সেই নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কিনা, কিভাবে হয়েছিল ঘটনা প্রবাহের শুরু। চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। আমি আহারার হোসেন। Believe me, she would not be my first choice, that I can tell you. ডোনাল্ড ট্রাম্প, তার পরিচয় নিশ্চয়ই দেওয়া লাগবে না। তার চেয়ে বরং চলুন এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচিত হই, যার সাথে এক ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ফেঁসে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্টর্মি ড্যানিয়েলস, জন্ম 1979 সালে, পেশায় একজন নীল ছবির অভিনেত্রী। প্রাপ্তবয়স্কদের জন্য এ ধরনের ছায়াছবি পরিচালনাও করেন তিনি। স্টর্মি ড্যানিয়েলস তার পর্দার নাম, আসল নাম স্টেফানি জর্জি ক্লিফোর্ড। এই তারকা অভিনেত্রী কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জড়ালেন, আরেকটু পেছনে ফিরি চলুন। 2006 সাল, নেভাডা অঙ্গরাজ্যের লেক টাহো, এই জুট টাহো রিসোর্ট এখানকার একটি বিলাসবহুল গলফ রিসোর্ট। জুলাই মাসে এখানেই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয় স্টর্মি ড্যানিয়েলসের। রিসোর্টটিতে তখন সেলিব্রিটি গলফ টুর্নামেন্ট চলছে। ডোনাল্ড ট্রাম্প এই টুর্নামেন্টে যোগ দিয়েছেন। স্ত্রী মেলানিয়া আসেননি, কারণ মাস তিনেক আগে ছোট ছেলে ব্যারন ট্রাম্পের জন্ম হয়েছে। স্টর্মি ড্যানিয়েলস একটি অ্যাডাল্ট ফিল্ম কোম্পানি উইকেড এন্টারটেনমেন্টের হয়ে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার দায়িত্ব পালন করছিলেন। স্টর্মির বয়স তখন 27, ট্রাম্পের 60। ডোনাল্ড ট্রাম্প তখন একজন ধনকুবের ব্যবসায়ী, একজন রিয়েল এস্টেট মুঘল, একজন রিপাবলিকান। 10 বছর পর আমেরিকার প্রেসিডেন্ট হবেন এমন কল্পনা হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও তখন করেননি। প্রথম দর্শনেই সম্ভবত স্টর্মিকে ভালো লেগে যায় ট্রাম্পের, যদিও স্টর্মির চোখে ট্রাম্প তখন তার বাবার চাইতেও বয়স্ক একজন মানুষ। প্রথম দেখাতেই এই বাবার চাইতে বেশি বয়স্ক মানুষটি স্টর্মির প্রশংসায় পঞ্চমুখ হন। তুমি স্মার্ট একটি মেয়ে, কারণ তুমি শুধু এক্স রেটেড সিনেমায় অভিনয়ই করো না, এগুলো পরিচালনাও করো, স্টর্মিকে সেদিন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং তারও কিছু পরে ট্রাম্পের নিরাপত্তারক্ষীদের একজন স্টর্মিকে এসে বলেন ডোনাল্ড ট্রাম্প তাকে ডিনারের দাওয়াত দিতে চান। স্টর্মি এই আমন্ত্রণ গ্রহণে আগ্রহী ছিলেন না, কিন্তু তার পাবলিসিস্ট তাকে আমন্ত্রণ গ্রহণের পরামর্শ দেন। ডিনারের জন্য যখন ডোনাল্ড ট্রাম্পের পেন্ট হাউসে যান স্টর্মি, তখন ট্রাম্পের পরনে সিল্কের একটি পায়জামা। এটা দেখে স্টর্মি রসিকতা করে বলেন, মিস্টার হেফনার কি জানেন আপনি তার পায়জামা চুরি করেছেন? মিস্টার হেফনার কে সেটা জানলে এই রসিকতাটা বুঝতে সহজ হবে আপনাদের। হিউ হেফনার হচ্ছেন বিশ্ববিখ্যাত অ্যাডাল্ট ম্যাগাজিন প্লেবয়ের প্রতিষ্ঠাতা। যাই হোক, এরপর কাপড় বদলে শার্ট প্যান্ট পরেন ডোনাল্ড ট্রাম্প। তারপর তারা পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ আলোচনা করতে থাকেন। আলোচনার এক পর্যায়ে স্টর্মি বাথরুমে যান। সেখান থেকে বেরিয়ে দেখেন বক্সার আর টি শার্ট পরে বিছানায় শুয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এর পরের বর্ণনা রগরগে। সংক্ষেপ করে বললে এরকম, ট্রাম্প ও স্টর্মি মিলিত হন। অবশ্যই এখানে জোরপূর্বক কিছু ঘটেনি। এই মিলনে দুজনেরই সায় ছিল, এমনকি তারা কোনো প্রোটেকশনও ব্যবহার করেননি। তারা জীবনে এই একবারই যৌন সম্পর্কে মিলিত হয়েছিলেন। এটা ছিল একটি ওয়ান নাইট স্ট্যান্ড। এমন ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনা আমেরিকায় হামেশাই ঘটে। সেখানে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী পরস্পরের সম্মতির ভিত্তিতে মিলিত হলে সেটা অপরাধ নয়। তাহলে অপরাধটা হলো কোথায়? অপরাধ কোথায় হলো সেই প্রসঙ্গে আসছি একটু পর। তার আগে বলে রাখি, এতক্ষণ যে বর্ণনা শুনলেন, এই বর্ণনাটি নিউ ইয়র্কের ফেডারেল আদালতের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন স্টর্মি ড্যানিয়েলস। এই গল্পটি আগে আরও কয়েকবার জনসমক্ষে বলেছেন তিনি, কিন্তু মে মাসে তিনি প্রথম গল্পটি বললেন যখন তার মাত্র কয়েক ফুট দূরে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বসে। ট্রাম্প বাধ্য হয়েছেন সামনাসামনি বসে তার সেক্স স্ক্যান্ডালের রগরগে বর্ণনা শুনতে। যাই হোক, 2006 সালের সেই ওয়ান নাইট স্ট্যান্ড হয়তো ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা বিচলিত করতো না, যদি না 2011 সালে ইন টাচ নামে একটা ম্যাগাজিনে এই ইন্টারভিউ দিয়ে বসতেন স্টর্মি ড্যানিয়েলস, যে ইন্টারভিউতে ট্রাম্পের সাথে সেই ওয়ান নাইট স্ট্যান্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন স্টর্মি। এই ইন্টারভিউর খবরে ট্রাম্প বিচলিত হন এবং ট্রাম্পের আইনজীবীরা ইনটাচকে সু করে দেওয়ার হুমকি দেয়। হুমকিতে কাজ হয়। ইনটাচ এই ইন্টারভিউটি আর সেবার ছাপেনি।
তারও বহু বছর পর 2018 সালে এসে ইনটাচ যখন ইন্টারভিউটি ছাপে, তখন জল অনেক দূর ঘোলা হয়ে গেছে। এর মধ্যে 2015 সালে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন 16 সালের নির্বাচনে তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হবেন। যদিও এ সময় যত জরিপ হয়েছে সব জরিপের ফলই বলেছে নির্বাচনে জেতার কোনো সম্ভাবনাই নেই ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাতে থোড়াই কেয়ার করেছিলেন। ক্রমেই তার কনফিডেন্স বাড়ছিল। এই কনফিডেন্সে 2016 সালে এসে প্রথম ধাক্কা দেন এই সুন্দরী। তার নাম ক্যারেন ম্যাকডুগাল। তিনি একজন অভিনেত্রী, একসময় প্লেবয় মডেল ছিলেন। ক্যারেন ঘোষণা দেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার 10 মাসের প্রেমের সত্যি গল্পটি বিক্রি করতে চান। ক্যারেনের প্রতিনিধিত্ব করেছিলেন যে আইনজীবী, তার নাম কিথ ডেভিডসন। এই ব্যক্তিকে মনে রাখুন, ইনিও এই গল্পের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। ক্যারেন দাবি করেন 2006 থেকে 2007 সালের মধ্যে 10 মাস ধরে ট্রাম্পের সাথে তার গভীর প্রেম ছিল, যদিও সে সময় তিনি মেলানিয়া ট্রাম্পের সাথে বিবাহিত। ক্যারেন আরও বলেন তারা বহুবার আনপ্রোটেক্টেড সেক্স করেছেন। 2007 সালে এসে ক্যারেনই এই প্রেমের সম্পর্ক ছিন্ন করেন বলে দাবি করেন। পরে আরেক হলিউড তারকা ব্রুস উইলিসের সাথে তাদের সম্পর্ক হয়। ক্যারেন ম্যাকডুগালের এই দাবি নিয়ে আলোচনার মধ্যেই জুলাই মাসে নিশ্চিত হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন পরবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। We made America great again. অগাস্ট মাসে ন্যাশনাল এনকোয়ারার নামে একটি পত্রিকা ক্যারেন ম্যাকডুগালের কাহিনীর কপিরাইট কিনে নেয় $1.5 লাখ দিয়ে। পরে এনকোয়ারারও এই কাহিনী ছাপতে পারেনি। এ সময় দৃশ্যপটে আসেন এই ব্যক্তি, মাইকেল কোহেন তার নাম। এই ব্যক্তিকে মনে রাখুন, আমাদের এই আলোচনার খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। মাইকেল কোহেন একজন আইনজীবী এবং ফিক্সার। ডোনাল্ড ট্রাম্পের হয়ে বিভিন্ন সমস্যার সমাধান অর্থাৎ ফিক্স করেন তিনি। ক্যারেন ম্যাকডুগালের সাথে একটি এনডিএ স্বাক্ষর করার চেষ্টা করেন তিনি। এনডিএ মানে হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি। এমন একটা চুক্তি যেটায় দুপক্ষ সই করলে সেই বিষয়টি গোপন রাখতে বাধ্য হন স্বাক্ষরকারীরা। এটি আমেরিকার বিচার ব্যবস্থায় স্বীকৃত একটি পন্থা। এনডিএ চুক্তি থাকার পর কেউ যদি সেই গোপন তথ্য ফাঁস করে তাহলে তাকেই শাস্তির মুখোমুখি করে আমেরিকার আইন। এই এনডিএ চুক্তির জন্য বেশিরভাগ সময় আর্থিক লেনদেন হয়। এই লেনদেন করা টাকাকে আমেরিকানরা বলে হাশ মানি। যাই হোক, যতদূর খবর, ক্যারেন ম্যাকডুগালের সাথে শেষ পর্যন্ত এনডিএ চুক্তির সমঝোতা হলেও এটা চূড়ান্ত করতে পারেননি মাইকেল কোহেন। নির্বাচন সামনে, এ সময় হয়তো ডোনাল্ড ট্রাম্পের মাথায় আসে এ ধরনের যত স্ক্যান্ডাল সামনে আসার সম্ভাবনা আছে সবগুলোকেই ধামাচাপা দিতে হবে। 2016 সালের অক্টোবর মাসে কিথ ডেভিডসনের সাথে যোগাযোগ করেন কোহেন। কিথ ডেভিডসন সেই ব্যক্তি যিনি ক্যারেন ম্যাকডুগালের উকিল ছিলেন। এবার তিনি স্টর্মি ড্যানিয়েলসেরও উকিল। কোহেন আর ডেভিডসন এই দুই উকিল মিলে একটি এনডিএ চুক্তি সম্পন্ন করেন, যেখানে স্টর্মি মুখ বন্ধ রাখার জন্য $1,30,000 হাশ মানি পাবেন। একটা জিনিস বলে রাখি, এখানে এনডিএ যেমন আমেরিকার আইনে বৈধ, তেমনি এর বিনিময়ে হাশ মানি নেওয়াও বৈধ। তো স্টর্মি আর ট্রাম্প পরস্পরের সম্মতিতে মিলিত হলেন, নিয়মতান্ত্রিকভাবে হাশ মানি লেনদেন হলো। এখানে গণ্ডগোলটা কোথায়? অপরাধ কিভাবে হলো? অপরাধ হলো অন্য জায়গায়। হাশ মানি দেওয়ার যে রসিদ, নথিপত্র এবং প্রক্রিয়া, এমনকি এনডিএ চুক্তি সব জায়গাতেই করা হয়েছে 9/6, যাতে হাশ মানি দেওয়ার ঘটনাটাও গোপন থাকে, কোনোভাবে না বের হয়। এমন আর্থিক অনিয়মকে আমেরিকার আইনে বলা হয় হোয়াইট কলার ক্রাইম। হোয়াইট কলার ক্রাইম হলো সেই অপরাধ যেখানে কোনো সহিংসতা হয়নি, কিন্তু তারপরও এটা শাস্তিযোগ্য। কিভাবে হয়েছে এই 9/6? স্টর্মি আর ট্রাম্পের মধ্যে যে এনডিএ চুক্তি হয়েছিল সেটি খেয়াল করুন। এখানে স্বাক্ষরের জায়গায় যে নাম দুটি, তার একটি হচ্ছে ডিডি, আরেকটি হচ্ছে পিপি। ডিডি হচ্ছে ডেভিড ডেনিসনের সংক্ষিপ্ত রূপ, পিপি হচ্ছে পেগি পিটারসন। কারা এরা? এখানেই হচ্ছে টুইস্ট। যদি কখনো এনডিএটি ফাঁস হয়ে যায়, তখন আসল ব্যক্তিদের যাতে কেউ চিনতে না পারে, তাই ছদ্মনাম ব্যবহার করা হয়েছিল সেই চুক্তিতে। এখানে ডেভিড ডেনিসন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর পেগি পিটারসন হচ্ছেন স্টর্মি ড্যানিয়েলস। গোপনীয়তার গোপন চুক্তি গোপন রাখার এই কৌশলটি সাজিয়েছিলেন মাইকেল কোহেন। কিন্তু হাসমানির $1,30,000 আসবে কোথা থেকে? এবার মাইকেল কোহেন ডেলোয়ার অঙ্গরাজ্যে একটি শেল কোম্পানি খোলেন, যার নাম এসেনশিয়াল কনসালটেন্টস এলএলসি। শেল কোম্পানি হলো এমন বৈধ কোম্পানি যা স্রেফ কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম নেই, কোনো ধরনের সম্পদ বা দায় দেনাও নেই। এই শেল কোম্পানির অ্যাকাউন্টে মাইকেল কোহেন
$1,31,000 জমা করেন। এখানে তিনি দেখান এই অর্থ তিনি পেয়েছেন হোম ইকুইটি লাইন অফ ক্রেডিটের মাধ্যমে। এটা অনেকটা বাংলাদেশের সিসি লোনের মতন একটা লোন। এবার এসেনশিয়াল কনসালট্যান্টস এলএলসির অ্যাকাউন্ট থেকে $1,30,000 ট্রান্সফার করা হয় কিথ ডেভিডসনের অ্যাকাউন্টে। পুরো প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পের কোনো রকম কোনো চিহ্ন নেই। মাইকেল কোহেন তো যা করার করেছেন, কিন্তু তিনি যেটা খরচ করেছেন এবং সেই সাথে তার যেটা ফি, এটা তো তাকে নিতে হবে। এর মধ্যে নির্বাচনে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প, কদিন পরেই তার শপথ। এবার মাইকেল কোহেন তার খরচ করা $1,30,000 এবং সেই সাথে $50,000 ফি চান ডোনাল্ড ট্রাম্পের কাছে। কিন্তু ট্রাম্প অর্গানাইজেশন, যেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান, সেটি ঠিক করে কোহেনকে $4,20,000 দেওয়া হবে, কিন্তু সেটা তাকে দেয়া হবে 12টি কিস্তিতে। মাইকেল কোহেন সেই মোতাবেক $35,000 করে মোট 12টি ইনভয়েস জমা দেন। 2018 সালের জানুয়ারি মাস। ডোনাল্ড ট্রাম্প তখন 1 বছরের বেশি সময় ধরে আমেরিকার প্রেসিডেন্ট। এই সময় ওয়াল স্ট্রিট জার্নালের এক তদন্তে প্রথম এই হাশ মানি লেনদেনের খবর ফাঁস হয়ে যায়। এ সময় অভিযোগ ওঠে এই লেনদেন করতে গিয়ে ফেডারেল ইলেকশন ফিনান্স ল ভঙ্গ হয়েছে। মাইকেল কোহেন প্রথমে আইন ভঙ্গ হওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন আইনগতভাবেই সব সম্পন্ন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম স্টর্মির সাথে সম্পর্কের কথা অস্বীকার করেন, পরে সম্পর্ক স্বীকার করেন, কিন্তু আর্থিক লেনদেনের বিষয়টি জানা ছিল না বলে দাবি করেন। পরে সেটাও স্বীকার করে নেন তিনি এবং বলেন এটা তার ব্যক্তিগত মাসিক রিটেইনার থেকে দেওয়া হয়েছে, ক্যাম্পেইন ফান্ড থেকে নয়। অগাস্ট মাসে আদালতে অপরাধের দায় স্বীকার করেন মাইকেল কোহেন। ডিসেম্বর মাসে তাকে 3 বছরের জন্য কারাদণ্ড দেয় আদালত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিচারের আওতায় আনা যাচ্ছিল না, কারণ তিনি ঘোষণা করে বসেছেন আমেরিকার প্রেসিডেন্টের এক্ষেত্রে দায় মুক্তি রয়েছে। 2020 সালে আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দেয় এ ব্যাপারে প্রেসিডেন্ট দায় মুক্তি পাবেন না। অবশ্য প্রেসিডেন্ট আর তখন নেই ডোনাল্ড ট্রাম্প। তারপর দীর্ঘ তদন্তের পর 2024 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে শুরু হয় এই মামলার বিচার কার্যক্রম। মে মাসে এসে সিদ্ধান্ত হয় ওই হাশ মানি কেসে ট্রাম্পের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে তার সবগুলোতেই তিনি দোষী। 30 মে 2024 আমেরিকার ইতিহাসে ঐতিহাসিক একটি দিন। এদিন নিউ ইয়র্ক ফেডারেল কোর্টের 12 জন জুরি সর্বসম্মতভাবে ডোনাল্ড ট্রাম্পকে 34টি কাউন্টে দোষী সাব্যস্ত করেন। আমেরিকার ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। 34 কাউন্টের অপরাধের প্রতিটির জন্য সর্বোচ্চ 4 বছর কারাদণ্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্পের। আবার শুধু জরিমানাও হতে পারে, মাঝামাঝি কিছুও হতে পারে। আদালত চাইলে তাকে অল্প সময়ের কারাদণ্ড অথবা বিলম্বিত দণ্ড দিতে পারেন। আবার কোনো কারাদণ্ড না দিয়ে সোশ্যাল সার্ভিসের দণ্ডও দিতে পারেন। যাই হোক, বিচারক হুয়ান মেরচান প্রেসিডেন্ট ট্রাম্পকে কী সাজা দেবেন জানতে অপেক্ষা করতে হবে 11 জুলাই পর্যন্ত। অবশ্য এরই মধ্যে হুয়ান মেরচানকে পক্ষপাতদুষ্ট বিচারক এবং আমেরিকার দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার অংশ বলে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। রায় লেখার সময় তিনি কি এসব কটুকাটব্য মাথায় রাখবেন কে জানে। স্টর্মি ড্যানিয়েলসের বয়স এখন 45। ট্রাম্পের সাথে স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর স্টর্মির জীবন চিরতরে বদলে গেছে। কোর্ট কাছারি করতে করতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার আত্মা এখন প্রচণ্ড ক্লান্ত। এখনও তিনি পর্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেই সাথে মূলধারার ছায়াছবিও পরিচালনা করছেন। স্বামী গ্লেন্ডেন ক্রেইনের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে ট্রাম্পের সাথে স্ক্যান্ডাল ফাঁস হওয়ার জেরে। 2022 সালে তিনি আবার বিয়ে করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী ব্যারেট ব্লেডকে। ডোনাল্ড ট্রাম্প এখন 77, আগের মতোই বাক্যবাগীশ। প্রস্তুতি নিচ্ছেন আসছে 2024 সালের নভেম্বরে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন রায় হওয়ার সাথে সাথেই আপিল করবেন তিনি, আর আপিল হলে নভেম্বর নাগাদ তার শুনানি শুরু হবে সেই আশা নেই। অবশ্য এসব কিছু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে দূরে রাখতে পারবে না ডোনাল্ড ট্রাম্পকে, কারণ আমেরিকার সংবিধান ক্রিমিনাল রেকর্ড আছে এমন কাউকে নির্বাচনে অংশ নেওয়ায় বাধা দেয় না। ডোনাল্ড ট্রাম্প আর স্টর্মি ড্যানিয়েলসের সেক্স স্ক্যান্ডাল নিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ অনেক সময় নষ্ট করে ভিডিওটি দেখবার জন্য।